না জানিয়ে জল ছাড়াতেই এ রাজ্যে বন্যা, এর সম্পূর্ণ দায় ডিভিসির। দায় চাপিয়ে কেন্দ্রকে দুষলেন মন্ত্রী মলয় ঘটক। মিথ্যে কথা বলে পাল্টা রাজ্যকে তোপ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। এ রাজ্যে বন্যা নিয়ে এবার শুরু হলো কেন্দ্র রাজ্য চাপানোতর। এই বন্যার দায় কার? রাজ্যের দাবি রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে দেওয়ার ফলেই এমন হলো। মিথ্যে কথা দাবি করে পাল্টা রাজ্যকেই তোপ দাগলো বিজেপি। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলে রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ভাসছে বাঁকুড়া, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার একটি বড় অংশ। আজ বাঁকুড়ায় বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে গিয়ে মন্ত্রী মলয় ঘটকের দাবি, রাজ্যকে না জানিয়ে ডিভিসি এভাবে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেওয়ার ফলেই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কেন রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলেই অভিযোগের আঙুল তোলা হয় কেন্দ্রের বিরুদ্ধে? কেনই বা কেন্দ্র রাজ্য যৌথভাবে এই সমস্যার সমাধান করা যাচ্ছে না? এই প্রশ্ন কৌশলে এড়িয়ে যান মলয় ঘটক। রাজ্যের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে বিজেপি। কেন্দ্রের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি, রাজ্য পুরোপুরি মিথ্যে কথা বলছে। জল ছাড়ার জন্য ডিভিসির যে কমিটি রয়েছে সেই কমিটিতে রাজ্যেরও প্রতিনিধি থাকেন, তাই রাজ্য জানে না, এমন কথা সম্পূর্ণ ভিত্তিহীন। রাজ্যের মদতে নদীগুলি থেকে অবৈধ বালি উত্তোলন ও নদীর বুকে বেপরোয়া নির্মাণের ফলে নদীগুলির জল ধারণ ক্ষমতা কমে যাওয়ার ফলেই বারংবার বন্যা হচ্ছে। যারা এফেক্টেড তাদের যাতে রিলিফ পৌঁছায় ঠিক সময়ে, তাদের যাতে রিলিফ ক্যাম্পে ঠিক সময়ে শিফট করানো যায়, যার জন্য প্রশাসনিকভাবে কতটা কাজ হচ্ছে এবং না হচ্ছে সেটা খতিয়ে দেখার জন্যই আজকে এই সভা। রিলিফ শেল্টার করা হয়েছে 209টা এবং 12,709 জনকে আমরা রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, মানে যাদেরকে রিলিফ দিয়েছি, ক্যাম্পে নয়, যাদেরকে রিলিফ আমরা দিয়েছি। এবং 6টা ব্লক এফেক্টেড হয়েছে। এই 6টা ব্লক হচ্ছে মেজিয়া, সালতোড়া, বড়জোড়া, ইন্দাস, পাত্রসায়র এবং সোনামুখী। এই 6টা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় এফেক্টেড হয়েছে এবং 12,709 পরিবারকে আমরা রিলিফ পৌঁছে দিয়েছি এবং 209টা রেস্ট শেল্টার করা হয়েছে। যদি জানানো হয় তারা তো লিখিতভাবে জানাবে, তারা তো তাহলে বলতে পারবে যে আমরা জানিয়েছি। কিন্তু এইবারে যে জল ছাড়া হয়েছে এটা কিন্তু প্রশাসনের কেউ জানে না। ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্যের প্রতিনিধি প্রতিবার এরকম মিথ্যে কথা বলেন। আমি ওনাকে প্রশ্ন করছি, ওখানে জল ছাড়ার জন্য যে কমিটি আছে সেই কমিটিতে রাজ্যের প্রতিনিধি আছে না নেই? রাজ্যের প্রতিনিধি সেই মিটিংয়ে উপস্থিত ছিল কি ছিল না? কাজেই পুরো বিষয়টা রাজ্য জানে। আসল কারণ হচ্ছে অবৈধ বালি খাদান। সেই অবৈধ বালি খাদানের ফলে পুরো নদীর যে জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারটাই নষ্ট হয়ে গেছে। মানে গ্রামে তো হয়ে গেছে অবৈধ বালি তোলার জন্য সমস্ত নদীর পাড় নষ্ট হয়ে গেছে, গ্রামে জল স্বাভাবিকভাবেই ঢুকে যায়, মানে নদীর জল ধারণ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে গেছে। আর যখন নদী শহরের পাশ দিয়ে যাচ্ছে সেখানে আবার অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে, এর ফলে পুরো নদীর সত্তা পরিবর্তন হয়ে গেছে। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।